বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যের ধারক ও বাহক হালদা নদী, যা একসময় ছিল মৎস্য সম্পদের ভাণ্ডার। দেশের একমাত্র প্রাকৃতিক কার্প জাতীয় মাছের ডিম সংগ্রহের জন্য পরিচিত এই নদী। নদীর হাটহাজারী ও রাউজান অংশে প্রতিবছর এপ্রিল-মে মাসে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস সহ কার্প জাতীয় মাছ ডিম দেয়। কিন্তু এখন শিল্প কারখানার বর্জ্য, অপরিকল্পিত নগরায়ন আর পয় নিষ্কাশনের পানিতে দূষিত হয়ে উঠেছে পুরো নদী। প্রতিদিন নদীতে ফেলা হচ্ছে অপরিশোধিত বর্জ্য, বদলেছে পানির রং, কমে যাচ্ছে অক্সিজেনের মাত্রা। এর প্রভাব পড়ছে মাছের প্রজননে, হুমকির মুখে পড়ছে নদীর স্বাভাবিক বাস্তুতন্ত্র। ইঞ্জিন চালিত বোটের একটা কারণ আছে, এরপর আপনার জাল বসা, যে ঘেরা জালটা বসা, ওটা একটা কারণ আছে। কুরবানির সময় যে চামড়া এবং নারী বুড়ি, এগুলো কিন্তু আমরা একদম গত বছর একদম বিপুল পরিমাণ আমরা এখানে পেয়েছি। আমরা যে দূষণ বিষয়টি, সে বিষয়ে আমরা দেখি 2-1 দিন সে নিয়ে কাজ করে, এরপর আর কোনো রকমের স্থায়ী কোনো কিছু তারা করে না। তো এই ব্যাপারে অবশ্যই আমি মনে করি সংশ্লিষ্ট প্রশাসনকে অবশ্যই খুব ভালোভাবে সে বিষয়ে তীক্ষ্ণ নজর দিতে হবে। দূষণের পাশাপাশি দখলও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ সচেতন মহলের। হালদার মোহনায় বড় বড় জাল দিয়ে তারা বড় বড় মাছগুলি কিন্তু মেরে ফেলার কারণে কিন্তু এই প্রতি বছর ডিমগুলো কমে আসছে। সুইচ গেটের ভিতরে যারা এই ফলি বরফ হয়ে গেছে, ওখানে কৃষির উৎপাদন করার জন্য ওখানে কৃষি হচ্ছে না। বর্তমানে এই যেগুলা মাছ ডিম ছাড়ার জন্য আসে, ওখানে ঢুকতেও পারে না। কোনো ক্ষেত্রে যদি ঢুকে যায়, ওগুলো ওখানে মারা পড়ে। হালদা বিশেষজ্ঞ ডক্টর শফিকুল ইসলাম বলেছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে হালদা নদী তার স্বকীয়তা হারাবে। হালদার যে জলজ যে বাস্তুতন্ত্র রয়েছে, এটি মাছ, ডলফিন এবং অন্যান্য জলজ প্রাণীর জন্য অনিরাপদ হয়ে উঠছে। তাই হালদার বাস্তুতন্ত্রকে জলজ প্রাণ বৈচিত্র্যের জন্য নিরাপদ করতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন এবং হালদা সম্পৃক্ত যারা রয়েছে তাদেরকে এগিয়ে আসতে হবে। একসময় যে হালদা ছিল চট্টগ্রামের গর্ব, এখন তা অস্তিত্ব সংকটে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে হারিয়ে যেতে পারে এই প্রাকৃতিক ঐতিহ্য। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।